আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এই জিনিসটা কি চিনতে পারেন? হয়তো বা কম বেশি সবাই চিনেন, এটা হচ্ছে বাঁশ কচু। আর এই কচুটা কিন্তু প্রচুর আয়রনে ভরপুর। আমরা কিন্তু কম বেশি সবাই মানুষের মাধ্যমে বাঁশ খেয়েই থাকি, কিন্তু যে বাঁশটা খেলে আমাদের ভালো হবে সেটা আমরা খেতেই চাই না। তো প্রথমে কচুটাকে আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর একটি কড়াইতে দিয়ে দিয়েছি 7-8 কোয়া রসুনের কুচি আর পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মাছের আজায় ইলিশের মাথার অর্ধেক অংশ। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করেছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচ এবং ধনে গুঁড়ো। এটাকে একটু ভেজে নিব যাতে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা খুব সুন্দরভাবে ছড়িয়ে আসে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করা রাখা যে কচু, সেই কচু। এই কচুতেও কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা কিন্তু প্রতিদিনের খাবারের তালিকায় কচুটা রাখতে পারেন। আর মানুষের দেওয়া বাঁশ খাওয়ার চেয়ে নিজে মজা করে স্বাদ করে রান্না করে এই বাঁশ কচু খাবেন, দেখবেন অন্যরকম একটা তৃপ্তিই আসে। সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে অনেকের আছে কচু গলায় ধরে, তাতে গলায় ধরবে না। আর যত বেশি ভাজা ভাজা করবেন কচু, ততটাই কিন্তু গলায় ধরার যে পসিবিলিটি সেটা কমে আসবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। আর সাধারণত গ্রামের যে প্রবাদ আছে, যারা নাকি অনেক বেশি ঝগড়াটে তাদের নাকি কচু গলায় ধরে। তো আপনি আসলে কোন দলে সেটা অবশ্যই দেখার বিষয় আছে। তো যাই হোক, এটাকে ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি। এই তো গরম গরম ভাতের সাথে এই কচু কিন্তু খেতে ভীষণ মজার। ধন্যবাদ সবাইকে।